আজকে হঠাৎ আমাদের ভাইরাল হওয়া চিকেন চাপের রেসিপিটা চোখে পড়লো, আর তারপর এত লোভ লাগতেছিল আম্মুরে বললাম আম্মু আবার একটু বানাই দিবা এই চিকেন চাপটা। প্রথমে আম্মু রাজি ছিল না একদমই, তারপর আমি এত তেল মাখছি আম্মু রাজি হওয়া ছাড়ার উপায় পাই না। শর্ত দিছে যে আজকে দুপুরবেলা এটাই খাইতে হবে, অন্য কোনো তরকারি রান্না করবে। আমি তো পুরাই খুশি যে ভাই আমার এটা থাকলে আর কোনো কিছুই লাগে না। প্রথমে আম্মু চিকেনগুলো ধুয়ে নিছে আর তারপর এভাবে থেতো করে নিতেছিল পাটায়। মাংসটা এভাবে থেতো করে নিলে ভেতর ভেতর পর্যন্ত মশলা অনেক ভালো মতো ঢুকে। আর তারপর এভাবে বাদাম নিয়ে নিছে, চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আর 4-5টা কাঁচামরিচ আর কি, এগুলো ভালো মতো শিলপাটায় বেটে নিবে। বাটা মশলায় এইভাবে চিকেন চাপ রান্না করলে এত মজা হয় খাইতে, জাস্ট বলার বাইরে। আর তারপর নিয়ে নিছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও মশলার সাথে বেটে নিবে। পেঁয়াজটা দিলেও কিন্তু ভালোই হয়, আজকে আমরা পেঁয়াজ দিয়ে ট্রাই করছি। যদিও আমাদের চিকেনের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, মানে চিকেন চাপের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ওইটাতে কিন্তু পেঁয়াজ কুচি দিছিলাম না, কিন্তু আজকে পেঁয়াজ বাটাও দিছে আর টমেটো বাটাটাও দিছে। এই যে দেখেন টমেটো বাটা আমাদের আগে থেকেই করা ছিল, ওইটা দিয়ে দিছে। আর সব গরম মশলা দিয়ে দিছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণটা দিয়ে দিল। আর আবার গরম মশলা গুঁড়াও কিন্তু দিছিল। আর তারপর আদা রসুন বাটা দিয়ে দিল পরিমাণ মতো আর কি। এবার সবটা মশলা ভালো মতো হাত দিয়ে মাখাই নিতেছে। আজকে যেহেতু পেঁয়াজ বাটা টমেটো বাটা দুইটাই দেওয়া হয়েছে, তাই আজকের মশলাটা কিন্তু একটু ভারী ভারী হবে, যেটা দিয়ে চিকেন চাপ বানাইলে অনেক বেশি সুন্দর হয়। তো আজকে মশলাটা বেশি ভালো মতো বানানো হয়েছে। আর তারপর মশলাটা মাখাই নিয়ে আমাদের চিকেনগুলো দিয়ে দিল। এবার হাত দিয়ে ভালো মতো মাখাই নিতে হবে। আমি বলতেছিলাম একটু টমেটো সসও দেওয়ার জন্য, কিন্তু আম্মু বললো যে টমেটো বাটা দিচ্ছি আর টমেটো সস দিতে হবে না। তো আম্মু মনে করছে যেহেতু আমি আর বলি নাই, তারপর দিয়ে দিল সয়া সস। আমরা যখনই কোনো চিকেনের রেসিপি তৈরি করি ওটার মধ্যে সয়া সস দেই, চিকেনের সাথে সয়া সসটা ভালোই লাগে আর কি যে কোনো রান্নাতেই। তো আম্মু এইভাবে মশলাগুলো মাখায় 20 মিনিট রেখে দিছিল রেস্টে। আর 20 মিনিট পর নিয়ে এলো ভাজার জন্য। প্রথমে তেলটা গরম করে নিছে, পরিমাণ মতো একটু বেশি তেল নিচ্ছে, কারণ তেলটা পরবর্তীতে ভাত দিয়ে খাইতে অনেক ভালো লাগে। কারণ সব মশলাগুলো যেহেতু এই তেলের মধ্যে একদম মিশে যায়, তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যায়, তো আর একটু বেশি তেলে এই মাংসটা ভাজতেই কিন্তু সুবিধা হয়, যার জন্য আম্মু একটু বেশি করে তেল দিছে। আর তারপর এইভাবে করে উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছে। দেখেন মশলাটা কতটা সুন্দর লাগতেছে। চিকেন ম্যারিনেটের সময় একটু বেশি করে মশলা দিলেই এরকম একটা লুক আসে। তো এই যে দেখেন আমাদের চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন একটু উল্টায় পাল্টায় তুলে নিব। যেই সুন্দর ঘ্রাণ আসতেছিল, আমি তো আম্মুকে সে কখন থেকে বলতেছি যে হয়ে গেছে নামায় ফেলে। আম্মু বলতেছে আরে না একটু ভাজা হইতে দে। তো শেষমেশ ভাজাটা হইলো আর আমি একটা একটা করে তুলে নিতেছিলাম। দেখেন কত সুন্দর হয়েছে আমাদের চিকেন ফ্রাইটা ভাজা। আমরা এই চিকেন চাপটা যখনই করি তখনই একটু ইচ্ছা থাকে বড় বড় চিকেন পিস নেওয়ার, কিন্তু এবার পিসগুলো ছোটই হয়েছে। আর সবচেয়ে মজার একটা জিনিস হচ্ছে এটা, এই ভাজা ভাজা মশলাটা আমার এত পছন্দ। আপনাদের পছন্দ কিনা জানাবেন। কিন্তু এই ভাজা মশলা ভাতের সাথে মাখায় খাইতে যা মজা লাগে। আর ব্যাস দেখতেই দেখতে আমাদের চিকেন চাপ কিন্তু রেডি হয়ে গেছে। এই চিকেন চাপ স্টাইলে চিকেন ফ্রাই করে দেখবেন, এত মজা লাগে, ভাত দিয়ে খাইতে সেই লাগে। বললাম না আজকে কোনো তরকারি রান্না করি নাই, শুধু এই চিকেন দিয়েই আমরা পেট ভরে খেয়ে উঠতে পারছি। এত ভাল লাগে, শুধু ডাল ভাত আর এই এক পিস চিকেন থাকলে আমার কোনো কিছুই লাগে না, খাওয়া একদম পেট ভরে হয়ে যায়। আর আমি ওই চিকেনের মশলাগুলোও তুলে রাখছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। এটা না থাকলে তো আমার চিকেন ফ্রাইয়ের সাথে মানে জমেই না। চিকেন ফ্রাই তো অবশ্যই ভালো লাগে, কিন্তু চিকেন ফ্রাইয়ের সাথে এই ভাজা মশলাটা না থাকলে ভাত দিয়ে মাখায় খাইতে কেমন জানি খালি লাগে। আবার কিছু মনে করবেন না, আমার খাওয়া দাওয়া একটু উল্টাপাল্টাই, যা খেতে পারি তা খাইতে সমস্যা কই বলেন। বিশ্বাস করেন এই চিকেনটা এত মজা হয়। এর আগেও আমরা 3-4 বার এরকম করে খাইছি, ভিডিও করা হয়েছে 2 বার, মানে এটা নিয়ে 2 বার ভিডিও করা হয়েছে। এর আগের বার তো ভিডিও ভাইরালি হয়ে গেছিল, আপনাদের অনেক ভালো রেসপন্স পাইছিলাম। এবার কেমন হবে জানি না, আপনারা পছন্দ করবেন কিনা জানি না, আশা করি ভালো লাগবে। আমার খাওয়া দাওয়া তো শেষ, এখন আমি চললাম।